এসএম ইসলামিক টিভি বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, এবং অসংখ্য দরুদ ও সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমি আলোচনা করব পবিত্র কোরআন শরীফের বিভিন্ন উপদেশমূলক বাণীগুলি। এই ভিডিওটি হচ্ছে দ্বিতীয় পর্ব। এর আগে প্রথম পর্বে আমি কোরআন শরীফের 1 থেকে 10টা উপদেশমূলক বাণী আলোচনা করেছিলাম। যারা আগের ভিডিওটি দেখেননি তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে আসুন। আজকেও 10টা উপদেশমূলক বাণী আলোচনা করব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। 10 নম্বর, আল্লাহ পাক বলেছেন, এতিমদের সম্পদ রক্ষণাবেক্ষণ করো। এরশাদ হয়েছে, মানুষ তোমাকে এতিমদের সম্পর্কে জিজ্ঞাসা করে, বলে দাও তাদের জন্য সুব্যবস্থা করা উত্তম। 11 নম্বর, ঋতুস্রাবের সময় সহবাস পরিহার করো। এরশাদ হয়েছে, তোমরা ঋতুস্রাবের সময় যৌন সঙ্গম করো না। 12 নম্বর, শিশুকে 2 বছর বুকের দুধ খাওয়াও, অর্থাৎ শিশুকে পূর্ণ 2 বছর দুধ পান করাও। 13 নম্বর, সৎ শাসক নির্বাচন করো, অর্থাৎ সৎ গুণ দেখে শাসক নির্বাচন করো। 14 নম্বর, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। ইরশাদ হয়েছে, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। 15 নম্বর, মানুষের নিঃস্বার্থ উপকার করো, অর্থাৎ প্রতিদান কামনা করে দান বিনষ্ট করো না। 16 নম্বর, অন্যের বিপদে সাহায্য করো। এরশাদ হয়েছে, প্রয়োজনে সহযোগিতা করো। 17 নম্বর, সুদ পরিহার করো। এরশাদ হয়েছে, সুদ গ্রহণ করো না। 18 নম্বর, অপারগ ব্যক্তির উপর সদয় হও, অর্থাৎ যদি ঋণ গ্রহীতা অভাবগ্রস্ত হয় তবে সচ্ছলতা আসা পর্যন্ত তাকে সময় দাও। 19 নম্বর, হিসাব সংরক্ষণ করো, অর্থাৎ ঋণের বিষয় লিখে রাখো। 20 নম্বর, আমানত রক্ষা করো, অর্থাৎ আমানতের খেয়ানত তোমরা করো না। ইনশাল্লাহ আমরা এই উপদেশগুলোকে মেনে চলার চেষ্টা করব। হে রব্বুল আলামিন, আপনি আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।